হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং সবাইকে। এখন বাজে 7:30, মানে 7:35। আজকে যদি ভিডিওটা করছি যাতে ফোনটা হাতে নিতে আমার কাছে কিছু নোটিফিকেশান আসে। তো কিসের নোটিফিকেশান সেটা তোমাদের আমি এক্ষুনি দেখাবো, চলো। আর এই নোটিফিকেশানগুলোর আমি রিপ্লাই অবভিয়াসলি দেবো, এবং এগুলো নিয়ে ভিডিও তোমাদেরকে মানে তোমরা দেখতেই পাবে, যেহেতু আমি এটা নিয়ে ভিডিও করছি তোমরা তো দেখতেই পাবে। আর এই সমস্ত মানুষদের কথার কিছু উত্তর আমি দেবো। চলো আগে দেখা যাক কী নোটিফিকেশান কোন ভিডিওর এসছে। চলো চলো দেখতে পাচ্ছ যে আমি একটা ভিডিও রেকর্ড করে তোমাদেরকে বেসলি দেখাবো, যাওয়া যাক। আর চলো আমরা সরাসরি নোটিফিকেশানে চলে এলাম। সুমন্ত কিছু লিখেছে, কি লিখেছে, কালকে রাতে 9টার সময় আমি পোস্ট করেছিলাম, অভয়াদি তোমার নিজের বাবা মাও তোমার বিচার চাইলো না, এটা আমি লিখেছিলাম। সেখানে নোটিফিকেশানগুলো কি এসছে দেখো। আর হ্যাঁ, আমি এটা কেন করেছিলাম তার অবভিয়াসলি উত্তর নিশ্চয়ই দেবো, আমি কেন দেবো না, নিশ্চয়ই দেবো। আগে দেখো কে কী কমেন্টসগুলো করেছে, তারপর বলছি। দিদি তুমি মেয়ে হয়ে এতটা নিচে নেমো না প্লিজ, তোর দিদি বিচার করতে দিল না, প্রমাণ লোপাট করলো, বাকি অপরাধী ধরা পড়লো না তোর দিদির। আচ্ছা, একজন এখানে রিপ্লাই দিয়েছে, তদন্ত সিবিআই করেছে, ও লিখেছে, ওকে রিপ্লাই দিয়েছে। একটু নেটওয়ার্কের সমস্যার জন্য বুঝতে পারছি এখানে আটকে গেছে। তো চলো, বসন্ত হাজরা লিখেছে, ওটা তোর সাথেই হতো, তোর ওই মূর্খমন্ত্রী চুপ করে বসে থাকতো, খারাপ ভাষা বলছি না। এখানে বাদল দাস একটা লিখেছে, ওরা দেখতে পাচ্ছে না তৃণমূল নেতাগুলোকে যে গুলি করেছে বা ইট দিয়ে মাথা থেতলে দিচ্ছে হবে, ওনার সাথে না হলেও ওনার মা বোনের সাথে হবে, অপেক্ষা মাত্র বিচার। আচ্ছা, এখানে পুলক রয় লিখেছে, বিচার তো শেষ হয়নি, শেষ বিচারের দরজা খোলা আছে সব সময়। তো চলো, এখানে একজন মুখ্যমন্ত্রীর একটা দিয়ে পোস্ট করে দেখাচ্ছে, দিয়ে ফাঁসি হলে মানসিকভাবে শান্তি পেতাম, এটা আমাদের মুখ্যমন্ত্রী বলেছিল। আচ্ছা, কেউ কোশ্চেন্স করছে যে তাই নাকি, তাহলে প্রশ্নগুলো রইল। 9 আগস্ট নির্যাতিতার পরিবার সদস্য দীর্ঘ সময় টানা থানায় কেন বসে রাখা হলো, পুলিশ প্রশাসন কি ময়না তদন্তে। মোটামুটি তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কি লিখেছে, মানে এটা কোশ্চেন্সগুলো মুখ্যমন্ত্রীকে করা হয়েছে। এখন তো একজন, আচ্ছা, ঘোড়াই বাপি লিখেছে, এখন তো সিবিআই ইনকোয়ারি করছে, তাহলে এখন, আচ্ছা, ও লিখছে এগুলো, ওকে রিপ্লাই দিচ্ছে। তো চলো যাওয়া যাক, আমি কিছুর উত্তর দেবো তোমাদেরকে এখন এবার। তো চলো, তোমাদেরকে তো দেখিয়েই দিলাম, পুরোটা দেখলে তোমরা কি লেখা ছিল ওখানে। আমি এই কারণে একটু পোস্ট করেছিলাম, সেখানে কমেন্টস এসছে প্রচুর পরিমাণে, যে আমার সাথে না হলেও আমার মা বোনের সাথে যদি হয়, ওরা সেই অপেক্ষা মাত্রই বসে রয়েছে। আরও বলেছে যদি আমার সাথে হতো। কি কি কমেন্টস করেছো তোমরা বুঝতেই পেরেছো। একটা কথা বলছে, শুনে রাখো, যদিও আমার ঘরের কারোর সাথে হয় না, আমি না তোমাদের মতো সিবিআইয়ের মুখ্যমন্ত্রীকে এড়িয়ে বা পুলিশ প্রশাসনকে এড়িয়ে সিবিআইয়ের হাতে যদিও তদন্ত দিতাম না, তাহলে কোশ্চেন্সটা আমি সিবিআইয়ের কাছে চাইতাম। অভয়াদির বাবা মায়ের মতো না, আমার বাবা মা মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইতো না, মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইতো না। আমি এটা এই কারণে লিখেছি, অভয়াদির বাবা মা যদি অভয়াদির বিচার চাইতো, ফাঁসি চাইতো, তাহলে কিন্তু প্রত্যেক কথায় মুখ্যমন্ত্রীর পদত্যাগ করতো না। প্রত্যেক কথায় বলছে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই, তার মানে এখানে কি বোঝা যায়, ডাল মে কুছ কালা হ্যায়। অভয়াদির বাবা মাকে বিশাল অঙ্কের টাকার অফার দেওয়া হয়েছে না, চিন্তা নেই, অভয়াদির বাবা মা দেখবে নিশ্চয়ই বিধানসভা ভোটে একটা টিকিট পাচ্ছে, যেভাবে রেখাদি পাচ্ছিল, বুঝলে, ঠিক পাবে। নাহলে একটা কথা বলো, আজকে অভয়াদির বাবা মা কি বলবে? অভয়াদি ওপর থেকে নিজেও হাসছে, নিজের বাবা মা ওর বিচার চাইলো না। আর যদি বিচার চাইতো তাহলে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইতো না, সিবিআই কে প্রশ্ন করতো। অভয়াদির বাবা মার উচিত ছিল সিবিআই এর কাছে প্রশ্নের উত্তরটা চাওয়া, কারণ পুরো তদন্তটা সিবিআই করেছিল, সেটুকু দম নেই। মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইছে, এখান থেকে কি বোঝা যায় বলুন তো? আর আপনারা যে এইসব কথা বলছেন, মাননীয় মুখ্যমন্ত্রী লোপাট করেছে, আরে ভাই কোনো প্রমাণ রয়েছে? তোদের সিবিআই তো অনেক কিছু করলো, যেখানে 24 ঘন্টার মধ্যে তৃণমূলের হেভিওয়েট নেতাদেরকে তিহার জেল পাঠাতে পারে, সেখানে সিবিআইয়ের ক্ষমতা নেই। অভয়াদির বাবা মাকে অভয়াদির ক্ষতিপূরণ কোর্ট দিল কত, 17 লক্ষ টাকা। এবার তো বলতে পারবে না, অভয়াদির বাবা মাকে বলতে পারবে যে আমার মেয়ের আমি ক্ষতিপূরণ নিতে চাই না, কোর্ট আমাকে আমার মেয়ের মূল্য 17 লক্ষ টাকা করে দিল? কি বলবে? আমি এই কারণে পোস্ট করেছিলাম, অভয়াদির বাবা মা যদি চাইতো অভয়াদির বিচার, তাহলে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইতো না। আর আপনারা যে প্রশ্নগুলো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে করছেন, সেই প্রশ্নগুলো সিবিআইকে করুন, কারণ আপনারাই চেয়েছিলেন, অভয়াদির বাবা মা চেয়েছিল মুখ্যমন্ত্রী সিবিআইতে তদন্ত, কারণ মুখ্যমন্ত্রী খুব খারাপ, ওই কারণের জন্য।
এরপরে আপনাদের বলার মতো কোনো মুখের ভাষা নেই। একটা রাজ্যের নিজের রাজ্যের মুখ্যমন্ত্রীকে কত নিচে নামাবেন। অনেক তো চক্রান্ত করলেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে, মুখ্যমন্ত্রীকে নিয়েই কোনো চক্রান্ত সফল করতে পারলেন না, আর এটাও পারবেন না। আর অভয়াদির বাবা মাকে কারা এইসব করাচ্ছে, কিসের জন্য করাচ্ছে, সেটা ওয়েট করুন, সেটাও জানতে পারবেন। যেভাবে রেখা পাত্র ধরা পড়েছিল ঠিক সেভাবে অভয়াদির বাবা মাও ধরা পড়বে।